মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী ছোট দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা শহরটি এখন সারা বিশ্বের ধনীদের বিলাসী জীবনযাপনেরও অন্যতম গন্তব্য। দৃষ্টিনন্দন আকাশছোঁয়া বুর্জ খলিফা, সাগরে তৈরি করা কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেইরাহ, দুবাই মেরিনা, বুর্জ আল আরব ধনীদের টেনে নিয়ে যায় সেখানে তারা বিনিয়োগ করেন কোটি কোটি ডলার, গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশের ধনীরাই বা পিছিয়ে থাকবেন কেন? সহযোগী ইংরেজি সংবাদ মাধ্যম ডেইলি স্টার সেখানে খুঁজে বের করেছে অন্তত 461 বাংলাদেশি নাগরিকের 5,000 কোটি টাকা মূল্যের 929টি সম্পত্তি। এই 461 জনের মধ্যে 259টি সম্পত্তির মালিক রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী ও ব্যাংকার। এসব সম্পত্তির তালিকায় আছে বিলাসবহুল ফ্ল্যাট, ভিলা ও ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলোর বেশিরভাগই দুবাইয়ের অভিজাত ও দামি এলাকাগুলোতে। দুবাইতে বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক গত আওয়ামী লীগ আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ। তার অন্তত 37টি সম্পত্তির খোঁজ পেয়েছে ডেইলি স্টার, যেগুলোর মূল্য 70 কোটি টাকা। এর মধ্যে নাদা আল শিবা ফার্স্ট এলাকাতে একটি ক্লাস্টার পোলো রেসিডেন্সি আছে 28টি ফ্ল্যাট। সবচেয়ে দামি এলাকা বুর্জ খলিফার কাছে মাদা রেসিডেন্স টাওয়ারে রয়েছে 2টি সম্পত্তি। সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের তথ্য অনুযায়ী সাইফুজ্জামান জাবেদের এই 37টি সম্পত্তি ছাড়াও আরও অন্তত 24টি সম্পত্তি রয়েছে। তবে সেসব নিশ্চিত হতে পারেনি ডেইলি স্টার। এছাড়া গত 4 বছরে 50 কোটি টাকা মূল্যের আরও 16টি সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন। কিছুদিন আগে যুক্তরাজ্যের লন্ডনে তার বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশন। বুর্জ খলিফা এলাকায় বহুল আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে আছে প্রায় 14 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট। তার মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে দুবাইতে 2টি কোম্পানি নিবন্ধন করা হলেও এখন কোম্পানি 2টি বন্ধ। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ পারটেক্স এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম ছিলেন বিএনপির সংসদ সদস্য। তার মৃত্যুর পর ব্যবসা দেখাশোনা করেন তার সন্তানরা। দুবাইতে এম এ হাশেম তার 2 ছেলে আজিজ আল কাইসার ও আজিজ আল মাহমুদের নামে আছে 24 কোটি মূল্যের 3টি ফ্ল্যাট। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন RAK সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ AK একরামুজ্জামান। দুবাইয়ের সবচেয়ে দৃষ্টিনন্দন কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেরায় আল শাওলা টাওয়ারে তার নামে একটি ফ্ল্যাটের দাম প্রায় 11.5 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন এলাকায় তার নিজের ও মেয়ের নামে আছে আরও 6টি ফ্ল্যাট, যেগুলোর দাম প্রায় 11 কোটি টাকা। গেল আওয়ামী লীগ আমলে ব্যাংক খেকো হিসেবে অন্যতম চরিত্র ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত। বুর্জ খলিফার কাছাকাছি তারও আছে প্রায় 4.5 কোটি টাকা দামের একটি ফ্ল্যাট। এছাড়া ভিন্ন এলাকায় আছে 5 বেডরুমের একটি ভিলা। পাম জুমেরায় 5 বেডরুমের একটি ভিলা আছে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার HBM ইকবালের। বুর্জ খলিফা এলাকায় আছে 3টি অ্যাপার্টমেন্ট। আল হেবিয়া নামের আরেক এলাকাতেও আছে 5 বেডরুমের ভিলা। এছাড়া অফিস স্পেস ও ফ্ল্যাট মিলিয়ে দুবাইতে তার সম্পত্তি মোট 7টি, যার দাম প্রায় 56 কোটি টাকা। দুবাই বিদেশিদেরকে নাগরিকত্ব দেয় না, কিন্তু অল্প কিছু টাকা দুবাইয়ের কোনো সম্পত্তিতে বিনিয়োগ করলেই পাওয়া যায় গোল্ডেন ভিসা নামে বসবাসের অনুমতিপত্র। বাংলাদেশি মুদ্রায় মাত্র 6,60,00,000 টাকা বিনিয়োগে পাওয়া নবায়নযোগ্য এই ভিসার আওতায় কোনো বিদেশি তার পরিবারের সদস্য সহ 10 বছর দুবাইতে বসবাস করতে পারেন। তবে বাংলাদেশের অনেকেই আগে ভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে সেই দেশের পাসপোর্ট দেখিয়ে দুবাইয়ের সম্পত্তি কিনেছেন। যেমন সাইফুজ্জামান জাবেদ তার অন্তত 10টি সম্পত্তি কেনার সময় নিজেকে আমেরিকান সামোয়া নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। আমেরিকান সামোয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যার নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব সম্পত্তির মালিকদের মধ্যে ডেইলি স্টার যাদের সাথে যোগাযোগ করতে পেরেছে তাদের বেশিরভাগই বৈধ আয়ে বৈধভাবে সম্পত্তি কেনার কথা জানিয়েছেন। কয়েকজন দেশে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে বলে তদন্তাধীন বিষয়ে কথা বলতে চাননি।